পারে নাই। এবং লামিয়া বাবার কবর থেকে যখন জিয়ারত করার উদ্দেশ্যে আসছিল তখন ধর্ষিত হয়েছে। আর লামিয়া ঢাকায় কেন এসেছিল জানেন? ঢাকায় আজকে তার মানসিক হাসপাতালে চিকিৎসা নেওয়ার কথা ছিল। লামিয়া ঢাকায় মানসিক হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিল, বাবাকে হারিয়েছে, এরপরে নিজেও ধর্ষিত হয়েছে। তার মানসিক বিপর্যয়ের কারণে মানসিক হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিল। কিন্তু সে এখন হাসপাতালে নাকি সে কবরে? জিজ্ঞাসা করছি। তার হাসপাতালে চিকিৎসা নেওয়ার কথা ছিল। এই হাসপাতাল, এই আদালত, ইউনূস স্যার অথবা আমরা যারা জুলাই বিপ্লবের নিজেদেরকে আব্বা বলে পরিচয় দেই, তারা তাকে ন্যায় বিচার দিতে পারলাম না। আমি অনেকদিন একটা কথা বলেছিলাম যে সফলতার অনেক বাপ, বিজয়ের অনেক বাপ, কিন্তু যেই সময় আমরা লড়াই করছিলাম ওই সময় কেউ বাপ হইতে চায় নাই, বলে নাই এই আন্দোলনে সে নেতৃত্ব দিচ্ছে, বরং বলেছে আমি একটু একটু আসি যাই, আমি এসবে জানি না। সারা দেশে জনগণ প্রতিরোধ করেছে, বক্তব্য দেওয়া হয়েছে, আমরা কি জানি না কি কেউ এগুলো করেছে? কি তাই বলেছে না? বিভিন্ন জায়গায় বাস অবরোধ করা হয়েছে, বাস ভাঙচুর করা হয়েছে, টিভি সেন্টারে আগুন দেওয়া হয়েছে, সড়ক ভবনে আগুন দেওয়া হয়েছে, মেট্রো রেলে থেকে পুলিশ গুলি করছিল, তার রাগের বশবর্তী হইয়া জনগণ মেট্রো রেলে আগুন দিয়েছে। তখন সে সকল ভাঙচুরের প্রতিবাদে সবাই বলেছে আমরা এই ভাঙচুর কে করছে জানি না, দুষ্কৃতিকারীরা করছে। আমি বলছি এই দুষ্কৃতিকারীরাই আকাশটা কালো করে দিয়ে শেখ হাসিনাকে আতঙ্কিত করেছিল।